আপনি কি জানেন জেনার সূচনা কখন ও কিভাবে হয়েছিল? পৃথিবীতে কোন নাফরমান ব্যক্তি সর্বপ্রথম জেনার গুনায় লিপ্ত হয়েছিল এবং জেনাকারীর শাস্তি কি? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মানবজাতির আদিপিতা হযরত আদম ও মা হাওয়া জান্নাতে শয়তানের ধোঁকায় পড়ে নিষিদ্ধ ফল ভক্ষণ করায় আল্লাহ তাআলা তাদের উভয়কেই জান্নাত থেকে দুনিয়ায় নামিয়ে দেন। তারপর আল্লাহ তাআলার আদেশেই বাবা আদম ও মা হাওয়া মানবজাতির বংশ বিস্তারের সন্তান জন্ম দিতে থাকেন। মা হাওয়া একসঙ্গে জোড়ায় জোড়ায় একটি পুত্র ও একটি কন্যা সন্তান যমজভাবে জন্ম দিতেন। এভাবে তিনি মোট 40 জোড়া সন্তান জন্ম দিয়েছেন। সে সময়ে আল্লাহর বিধান অনুযায়ী প্রথমবারের পুত্রের সাথে দ্বিতীয়বারের কন্যা ও দ্বিতীয়বারের পুত্রের সাথে প্রথমবারের কন্যার বিবাহ হতো। তখনকার শারীরিকতা অনুযায়ী এইরূপ বিবাহ প্রয়োজন ছিল, কারণ তখন হযরত আদম ও মা হাওয়া ছাড়া পৃথিবীতে আর কোনো মানবজাতি ছিল না। তাদের পুত্র কন্যা সকলেই ভাই বোন, কাজেই ভাই বোনদের মধ্যে বিবাহ না হলে তারা সকলেই অবিবাহিত থেকে যেত। ফলে পৃথিবীতে আর বংশবৃদ্ধি হতো না। বাবা আদম ও মা হাওয়ার 2 জোড়া সন্তান যথা হাবিল ও লিউজা এবং কাবিল ও আকলিমা ভূমিষ্ঠ হল। শরীয়ত অনুযায়ী হাবিলের সাথে আকলিমার বিয়ে এবং কাবিলের সাথে লিউজার বিয়ে স্থির হলো। আকলিমা ছিল লিউজা অপেক্ষা অনেক সুন্দরী, তাই কাবিল আকলিমাকেই বিবাহ করার সিদ্ধান্ত নেয়, কিন্তু শরীয়ত মতে তা বৈধ ছিল না। হযরত আদম আলাইহিস সালাম কাবিলকে বোঝাতে লাগলেন, কিন্তু কাবিল তার সিদ্ধান্তে অনড়। এমন সময় আল্লাহর নিকট থেকে আদেশ আসলো, হাবিল ও কাবিল উভয়কে আল্লাহর ওয়াস্তে কুরবানি করতে হবে। যার কুরবানি আল্লাহর দরবারে গৃহীত হবে সেই আকলিমাকে বিবাহ করবে। কাবিল নিজে কৃষিকাজ করত, ফলে সে গম আর তরকারি আল্লাহর নামে উৎসর্গ করলো। আর হাবিল মেষ চড়ত, তাই সে একটা মোটাসোটা মেষ আল্লাহর নামে উৎসর্গ করতে তারা উভয়ে একটি পাহাড়ের চূড়ায় রেখে আসলো। তখনকার নিয়ম অনুযায়ী আকাশ থেকে অগ্নিশিখা এসে যার কুরবানি পুড়িয়ে দিত তার কুরবানি কবুল বলে বিবেচিত হতো। নিয়ম অনুযায়ী একটি অগ্নিশিখা এসে হাবিলের মেষটাকে পুড়িয়ে দিয়ে গেল, আর কাবিলের ফসল ও তরকারি যথারীতি পড়েই রইল। কাজেই হাবিল যে আকলিমাকে বিবাহ করবেন তাহা নির্ধারিত হয়ে গেল। আর এদিকে কাবিলের কুরবানি গৃহীত না হয় তার মনে হিংসার উদ্রেক হলো। সে এতটাই উত্তেজিত হয়ে পড়ল যে ক্রোধের বশবর্তী হয়ে কাবিলকে হত্যা করার মনস্থ করল এবং সে তাকে হত্যাও করল। আর এটাই ছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মানব হত্যা। পাপিষ্ঠ কাবিল বাড়িতে ফিরে তার বোন আকলিমাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেল। এদিকে বাবা আদম আলাইহিস সালাম হাবিলের নিহত হওয়ার সংবাদে ভীষণভাবে দুঃখ পেলেন। সেই সাথে তিনি নিখোঁজ হওয়া কাবিল ও আকলিমার সন্ধান করল। আল্লাহর অবাধ্য নাফরমান কাবিল তার যমজ বোন আকলিমাকে নিয়ে জঙ্গলে চলে যায়। শয়তানের প্ররোচনায় উভয়ে জেনায় লিপ্ত হয় এবং তারা শয়তানের ধোঁকায় অগ্নিপূজা শুরু করে দেয়। তারিখের বর্ণনা অনুযায়ী কাবিল ও তার বোন সর্বপ্রথম পৃথিবীতে জেনায় লিপ্ত হয় এবং তারাই সর্বপ্রথম প্রকৃতি পূজা শুরু করে। প্রিয় দর্শক, জেনাকারী ব্যক্তি যদি অবিবাহিত হয় তাহলে তাকে 100টি বেত্রাঘাত ও 1 বছরের দেশান্তর করতে হবে। আর যদি সে বিবাহিত হয় তাহলে তাকে রজম তথা পাথর মেরে হত্যা করতে হয়। আর অবশ্যই এই শাস্তি জনসম্মুখে প্রকাশ্য কার্যকর করতে হবে। এটা হলো দুনিয়ার শাস্তি, আর পরকালে রয়েছে ভয়াবহ আযাব। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে মহাপাপ থেকে হেফাজত করুন। আমিন।